আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাড়ির কাজ ধরলাম নতুন করেছে। ওই যে এর আগে হয়তো বা আপনারা ভিডিও দেখছিলেন, ওই ভিডিও এই জমির ভিডিও ছাড়ছিলাম ইউটিউবে, আপনারা হয়তো দেখছেন। এই ভিডিও ওই জায়গার ভিতরেই আমি কাজ করতেছি আপাতত। 3 তলার ফাউন্ডেশন দিলাম। 5 তলার গ্রাম অঞ্চলে তো 5 তলা খারাপ হবে। দীর্ঘদিন পরে আবার কাজ করা হলো। এর আগে যে ভিডিওগুলো করছিলাম মাটি কাটার ভিডিও মাঠে চলছি। এখন যে ভেজ করতেছি, ভেজ উঠাইতেছি। এই ভেজের ভিডিও আপনাদেরকে শেয়ার করতেছি, আপনারা কাইন্ডলি দেখবেন। কেমন হচ্ছে অনুগ্রহ করে আমাকে একটু জানাবেন। তো আসলেই এটা লাইভ করার দরকার ছিল, লাইভটা করতে পারলাম না, এটা শর্টকাট করতেছি। তো আমি দেখেন আগে আমি যে গাছগুলি লাগাইছিলাম, আম গাছ লাগাইছিলাম, জাম গাছ লাগাইছিলাম, তারপরে লিচু গাছ লাগাইছিলাম, তারপরে সলম গাছ লাগাইছি। এগুলি গাছগুলি সব এরা গার্জিয়ান না থাকলে যা হয় আর কি, গাছের মালিক না ছিল না, গাছের মালিক হচ্ছে আমি, জমির মালিক আমি না, বুঝছেন ভাই। আসলেই আমি যদি উপস্থিত থাকতাম আমার গাছ একটা গাছও মারতে দিত না। তারপর আমি বলে দিয়েছিলাম যে আমার মা বাবার যে একটা গাছ যেন না মারে। তারা সে খেয়াল না রেখে তারা কীভাবে কি করা যায় ওই চিন্তা ভাবনা করেই বিল্ডিং উঠাইছে। আমার গাছগুলি সবটি নাই করতে গেলে। 3-4টে গাছ আছে। গাছ লাগাইছিলাম প্রায় 25টার মতো গাছ লাগাইছি, এর ভিতরে 4-5টা গাছ আছে। তো আসলেই এদিক থেকে আমি খুব কষ্ট পাইছি যে আমার এত কষ্ট করে গাছগুলি লাগাইলাম, এই গাছগুলি সবটি মারে ফেলাইছে। যাক, গাছ আবার আনাইছি। ঈদের আগে আমি অর্ডার দিছিলাম অনলাইনে, গাছ আসছে, আবার লাগামো। এখন আমি বুঝা না বুঝা কাজ করলাম। এখানে ঈদের আগে আমি গাছও রেডি করছি, গাছের অর্ডারও দিচ্ছি, এদিক দিয়ে বিল্ডিংয়েরও কাজ ধরছে। এখন এই ফাঁকে গাছ লাগানো খুব ট্রাপ হয়ে যায়, বুঝছেন। তা আসলে এই গাছগুলি আপাতত বাঁচা রাখার জন্য, গাছ চলে আসছে, গাছ বাঁচা রাখার জন্য আমি একটা স্থান খুঁজে ওখানে আমি কিছু আপাতত রাখছি, পানি দিয়ে যতদিন বাঁচায় রাখা যায় তারপরে গাছ লাগাবো। এর আগে তো কাজের আগে গাছ লাগানো যাবে না, তাইলে তো গাছ আবার মরে যাবে, যেহেতু কাজ চলতেছে। তো নেক্সট টাইমে আমি এখানে কাজ ক্লিয়ার হয়ে গেলে, ছাদ হয়ে গেলে তখন আমি গাছগুলি লাগাই দেবো ইনশাল্লাহ। তো হলো এই সেই গাছগুলি, যেগুলি গাছ আমি ঢাকা থেকে ঈদের আগে চাঁদ রাতের আগে অর্ডার দিছিলাম। এই যে 22টা গাছ, এই গাছগুলি অর্ডার দিছিলাম। গাছগুলি আপাতত আমি ঈদের প্রায় 10-12 দিন পরে আসছি। তো ঈদের 8 দিন পরে এই গাছ আসছে, 8 দিন পরে আসছে। তো গাছগুলি একটু পাতা মারা, কিন্তু গাছ বেঁচে যাবে ইনশাল্লাহ ভাবতেছি। এটা পানি দিয়ে রাখছে আপাতত, সমস্যা নাই, গাছ বেঁচে যাবে। এই যে গাছগুলি আনিয়ে রাখছি, এই গাছগুলি অনেক দামি গাছ। এইটা সিঙ্গেলভাবে কিনতে গেলে অনেক টাকা লাগতো, এটা আমি প্যাকেজ হিসেবে কিনছি, সেই জন্য আমি কমই পেয়ে গেছি। গাছগুলি সব বাহিরের গাছ, জাপানি গাছ। তো এই গাছগুলি অনেক ভালো গাছ। যাক, আশা করি বড় হয়ে গেলে এটা দেখা যাক কি হয়, কীরকম ফল ধরে, কথায় কাজে মিল থাকবো কি থাকবো না। তাইলে যদি সঠিকটা হয় তাহলে অনলাইনের যে আমার কেনাটা সার্থক হয়ে যাবে। আর যদি ওইভাবে না হয় তাহলে তো আমি ধরা খেয়ে গেছি। ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা। মানুষ
তো অনেকে করে 2 নম্বরই, অনেকে করে না ব্যবসার খাতিরে, অনেকে করে না, সঠিকটাই করে। তো দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংয়ের কাজ এইভাবে এই সিরিয়ালে আমাদের কাজ ধরছে। এই গাছের এদিক দিয়ে আমি জায়গাটুক পাবো ইনশাল্লাহ। এখান থেকে দেখাই আপনাদের, এখান থেকে যদি হয় তাহলে আমি এখান থেকে ইনশাল্লাহ ওই গাছ, এই বাকিটুক মাটি যেগুলি আছে ওগুলি কাইটা উপর ওঠান লাগবে আমার। যাক, সমস্যা নাই, দেখা যাক কি হয়। এই হলো কাজ। এই সে আমার তাল গাছ। ভবিষ্যতে নেক্সট টাইমে এই তাল গাছগুলি ঝরাবো। আমি অলরেডি দিয়ে দিছি গাছ ঝরানোর জন্য। দেখ, ঠিক আছে ভাই, নেক্সট টাইমে ভিডিওগুলি আমি দেবো। আর ভেজের ভিডিও আমি দেখাবো, ভালো করে দেখাবো, নেক্সটের ভিডিওতে দেখাবো আমি। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।